একেবারে স্পেসিফিক প্রশ্ন তোলা হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডির চাকরি হারাটা কেন শুধু এই আর্থিক ভাতা বা আর্থিক সুবিধাটা পাবেন, কেন যারা অ্যাপ্লাই করেছিলেন বা যারা আবেদন করেছিলেন এবং দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন সবার জন্য কেন এই সুবিধাটা রাজ্য সরকার দেবে না, এই প্রশ্ন তুলে একটি নয় চারটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। 9 তারিখ যা শুনানি রয়েছে। এইখানে আপনাদের দেখাতে চাইবো এই নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলছেন। একদল যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট তারা রিলিফ পাবে না, যারা বঞ্চিত হলো তারা রিলিফ পাবে না। ইন্ট্রিম রিলিফ 25,000 টাকা করে তারাই পাবেন যারা শুধুমাত্র অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন বা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন এটা প্রমাণিত হয়নি, কিন্তু তারা যে একেবারেই টেন্টেড নয় এটা তো আর আপনি বলতে পারেন না। এটা হচ্ছে একটা পুরো পদ্ধতি, সেই পদ্ধতিটি ত্রুটিযুক্ত ছিল, দুর্নীতিপূর্ণ ছিল, পদ্ধতিটি বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে সেই পদ্ধতি থেকে যারা বাতিল হয়ে গেল তাদেরকে আবার আপনি ইন্টারিম রিলিফ দেবেন জনগণের করের টাকা, অথচ যারা বঞ্চিত হলো, প্রকৃত বঞ্চিত, যারা দুর্নীতি না হলে চাকরি পেতে পারত তাদেরকে ইন্টারিম রিলিফ দেওয়া হবে না, তাদেরকে মাসে 25,000 টাকা করে ভাতা দেওয়া হবে না। আপনি যে মাসাই বলুন না কেন সেটা তো একেবারেই ঠিক নয়। এটা আইনের চোখে এটা বৈধতা কখনোই পেতে পারে না। আপনাদের মনে করিয়ে দেব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা শিক্ষাকর্মী রয়েছেন তাদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন, গ্রুপ সির জন্য 25,000 টাকা প্রতি মাসে এবং গ্রুপ ডির জন্য 20,000 টাকা প্রতি মাসে। কি বলেছিলেন সেদিন ঘোষণা করে মুখ্যমন্ত্রী দেখুন। যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করতেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। আগে টিচারদের নোটিফিকেশনটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ। আপনাদের মনে করিয়ে দেব যে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে, কি বলা হয়েছিল সেই নির্দেশিকায়? বলা হয়েছিল দাগি বা অযোগ্য চিহ্নিত নন 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে। এটা হচ্ছে শিক্ষকদের ক্ষেত্রে। আপাতত অযোগ্য চিহ্নিত নন শিক্ষকরা, তারা স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছিল সর্বোচ্চ আদালত। পরিষ্কারভাবে ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 2016 সালে যে আইন ছিল সেই আইন অনুযায়ী নতুন করে পরীক্ষাটা নিতে হবে। তাই এই যে নতুন নিয়মাবলী যেটা 2025-এ করেছে এটা করতে পারেন না, বেআইনি। আর দ্বিতীয়ত এই যে এক্সপিরিয়েন্সের একটা নম্বর দিচ্ছে 10 নম্বর, তার মানে যারা এই দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছে, যারা ওয়েটেড লিস্টেড বা যারা ওয়েট লিস্টে আসতে পারে তারা তো আর সুযোগই পাবে না। তার মানে যারা চাকরি করছিল তারাই আবার সুযোগ পাচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট মানে পরিষ্কার বলে দিয়েছে যে টেন্টের যারা তারা বসতে পারবে না, ইভেন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাও বসতে পারবে না। এটা সত্যি কথা বলতে, এটা যে এসএসসি যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বা রুলটা তৈরি করেছে তারা জেনে বুঝেই দিয়েছে যে এটা করলেই কোর্টে যাবে এবং কোর্ট হস্তক্ষেপ করবে যাতে করে নতুন পরীক্ষা না নিতে না হয় এবং যারা অযোগ্য তারাই চাকরিতে বহাল থাকবে, আর যারা বঞ্চিত বা ওয়েট লিস্টেড তারা যেন আর সুযোগটা না পায় বয়স পেরিয়ে যায়।